হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? কাজও ছিল না, সারাদিন বাসায় ছিলাম, বাইরে যাইনি। কারণ এরকম ওয়েদারে বাইরে যেতেও ভালো লাগে না। মানে রেডি হয়ে কাপড় চোপড় পরে তারপরে এত ঝামেলার ভিতরে বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই করে নাই। আর সবচেয়ে বড় কথা কি, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, তারপর ডে কেয়ার সব কিছু বন্ধ ছিল। এটা আমি জানতাম না, পরে শুনেছি। তো যাই হোক, এরকম ওয়েদারে বের হওয়াটা আসলে অনেক কঠিন। রাস্তাঘাটের অবস্থা খারাপ, তারপর সিটি থেকে সব কিছু ক্লিন করতেছে, এটা ক্লিন করতেও সময় লাগে। তো এই জন্য সরকার থেকে সব কিছু বন্ধ করে দিয়েছিল মানুষের সেফটির জন্য। তো আমি কালকে কিছু আপেল কিনে এনেছিলাম, এগুলা রাখা হয় নাই। ছোট ছোট সাইজের আপেল, এই যে দেখতে পাচ্ছেন, খুবই ছোট। আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল, আর ফ্রেশ, কোনো পচা টচা না, আর খেতেও মজা। তো আমি এই আপেলগুলোকে এখন এটার ভিতরে তুলে রাখবো। তো আপেলগুলো এখন আমি এখানে রেখে দিই। সাইজগুলো দেখেন কত ছোট ছোট সাইজ, আমাদের দেশে বড়ইয়ের মতো, কুল বড়ই যেটাকে বলে সেই সাইজের। তো এখন আমি এগুলাকে আস্তে আস্তে ফ্রুট স্ট্যান্ডে তুলে রাখি, দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় ইজি হবে। এখানে প্রায় 4 কেজির মতো আপেল আছে, আর সুন্দর কালার আপেলের, এই যে ডিপ মেরুন কালারের, আর খেতেও মজা, একদম ক্রিস্পি, জুসি আর ফ্রেশ। অনেকগুলো এনেছি, যখন যার ভালো লাগবে, ইচ্ছা করবে খেতে, খেতে পারবে। আমি মাঝে মধ্যে আপেল অনেক পছন্দ করি, আবার মাঝে মধ্যে একদমই খাই না। তবে মনে হচ্ছে এগুলা খাবো। এই যে রেখে দিলাম। সরি। তো রাখা হয়ে গেল, উপরে স্ট্যান্ডে রেখেছি আপেলগুলো, আর নিচে আছে অনেক বড় সাইজের পেয়ার। এটা অনেক দিন হয়েছে কিনেছি, প্রায় অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো 1 সপ্তাহ আগে এই পেয়ারগুলো কিনেছিলাম, খাওয়া হচ্ছে না। দেখেন কি বড় বড় সাইজের পেয়ার। যখন এনেছিলাম একদম গ্রিন ছিল, এখন আস্তে আস্তে একটু হলুদ কালারের হয়ে গেছে, নরমও হয়ে গেছে। দেখি, কেটে খেতে হবে, কিন্তু এতগুলা পেয়ার আমি কি একা খেতে পারবো? আর বাসার সবার কথা কি বলবো, ওরা তো মুডের উপরে চলে, খেতে মন চাইলে খাবে আর খেতে মন না চাইলে খাবেই না। যতবার বলবো বলবে না। দেখি একটা ফ্রুট সালাদ বানায় ফেলবো, খাওয়া হয়ে যাবে। তো এই ফ্রুট স্ট্যান্ডটা কিন্তু আমার খুব পছন্দের একটা ফ্রুট স্ট্যান্ড, আমি অনেক শখ করে কিনেছিলাম। দেখতেও ভালো লাগছে, আর ফ্রুটগুলা অনেক দিন ভালো থাকে এটাতে। আর আপেল থেকে মিষ্টি একটা স্মেল বের হচ্ছে। এই যে এই কালারটা কি সুন্দর, স্মেলটা অসাধারণ। আরেকটা জিনিস দেখলাম, আমি উপরে রেস্ট করতে গেছিলাম, 1 ঘন্টা রেস্ট করে নিচে এসেছি, এসে দেখি হঠাৎ করে চোখে পড়লো এখানে এই ক্যাবিনেটের দরজাটা নাই। মানে ওই যে দেখেন, ওখান থেকে জয়েন্টের থেকে খুলে চলে এসেছে। আই থিঙ্ক সামবডি, আমার বাসার কেউ এটাকে ভাঙছে, ইচ্ছা করে ভাঙে নাই, হয়তো টান দিচ্ছে আর খুলে পড়ে আসছে। যাই হোক, ঠিক করতে হবে। এরকম ছিল দরজাটা, এই টাইপের, উপরে লোক এসে ঠিক করে দিয়ে যাবে। আর আজকে তেমন কাজ নাই, দুপুরে আলু ভাজি আর ডিম ভাজি দিয়ে রুটি খেয়েছি। এখানে রুটি বানানো আছে। দুপুরে আমি নিজের হাতে রুটি বানাইছিলাম, এটা দিয়ে আলু ভাজি ডিম ভাজি দিয়ে খেয়েছি। তো আমি তো আর রাত্রে খাই না, তো খাওয়ার ঝামেলা আমার নাই। ও, এখানে আরেকটা আপেল, এটা আগের, একদম বিগ সাইজের একটা আপেল। কারণ আগের বার যে আপেলগুলো এনেছিলাম এই সাইজের ছিল, একটা রয়ে গেছে। তো এটা আমি এই পেয়ারের সাথে রেখে দিই।
আর নতুনগুলা এখানে। বাইরের ওয়েদারটা তো আজকে খুবই বাজে, স্কুল কলেজ অফিস আদালত সব বন্ধ। আসলে আমরা সুগারকে দেখি, সব লাইট অফ। এই যে এখানে সুগার ঘুমু ঘুমু করছে। হাই সুগার, হাই। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আজকে ওয়েদার এত বেশি খারাপ যে বাইরে স্নো পড়ে একদম ভাসায় দিচ্ছে। সিটি থেকে সব কিছু ক্লিন করা হচ্ছে, বাট ইটস নট এনাফ, মানে অনেক সময় লাগবে। আজকে সারা রাত হয়তো ওরা ক্লিন করবে, কারণ মেইন রোডগুলো ক্লিন করে ফেলছে, কিন্তু ভিতরে ভিতরে যে ছোট ছোট রোড থাকে ওগুলা ক্লিন করতে অনেক সময় লাগবে। যেমন এই যে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি, আমার বারান্দার সামনে যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের ভিতরের রাস্তা, মানে বাড়ির ভিতরের রাস্তা যেটাকে বলে। তো এগুলা ক্লিন করতে কিন্তু সময় লাগে। সিটি এগুলাতে বেশি এফোর্ট দেয় না, আগে মেন রাস্তাগুলো ক্লিন করে। তো আমার নেবারের গাড়ি স্টাক হয়ে গেছে, এখন ওরা বলতেছে যে আমাদের ড্রাইভওয়েতে ওরা গাড়ি রাখবে। তো আমরা পারমিশন দিছি, রাখো, কোনো প্রবলেম নাই। তো অলরেডি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে অনেকবার বের হয়েছে, তো এখন মনে হয় না আর বের হবে। মেন ডোরের সামনে জুতাগুলা ঠিক করতে এসে দেখলাম যে স্নো, দেখছেন ঘরের ভিতরে স্নো। কি আর করা।